তো চলে এলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে, আর এই ন্যাচারাল পরিবেশে। তো এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই ঘেরটা কিন্তু, আর এই ঘেরের মূল মালিকের কাছ থেকে যে তথ্যটা নিব আপনারা তো জানলে অবাক হয়ে যাবেন, কারণ এই সবজি আপনাদেরকে জানাবো। আর চলুন ওই মূল মালিকের কাছে অজানা কিছু তথ্য জেনে আসি। তার আগে ঘুরিয়ে দেখি যে এখানে যে বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে সেই সবজি সম্পর্কে অজানা তথ্য এবং ওই সবজি দেখে আসি। চলুন যাওয়া যাক। তো সর্বপ্রথম আমি আমার সামনে যে জায়গাটা দেখতেছেন এখানে কিন্তু লাউ গাছ চাষ করা হয়েছে। এই যে দেখতেছেন কিন্তু লাউ গাছের মূল গোড়া, আর এখান থেকে কিন্তু এই যে টালের উপর দিয়ে লাউ গাছ চাষ করতেছে। অর্থাৎ এখানে কিন্তু এই যে দেখেন সুন্দর সুন্দর লাউ হয়েছে, এই যে লাউটা দেখতেছেন, আর এর নিচ দিয়ে কিন্তু বহুত প্রকারের লাউ হয়েছে। অর্থাৎ এই যে লাউর যে সৌন্দর্যতা এখানে কিন্তু আসলেই দেখা যায়। আর পাশ দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ভেন্ডি গাছ হয়েছে, লাউ গাছ হয়েছে। তো এই যে দেখতেছেন, আর এই ঘেরের কিন্তু একটা গুণ যে চারি সাইডে কিন্তু এই সমস্ত গাছগুলো লাগানো হয়েছে। আর এই নতুন অবস্থায় কিন্তু এই যে দেখতেছেন এই টালগুলো কিন্তু নতুন অবস্থায় লাগানো হয়েছে, বানানো হয়েছে। অর্থাৎ এর উপর দিয়ে এই যে পাশ দিয়ে যে গাছগুলো লাগানো হয়েছে, এই যে দেখতেছেন লাউ গাছ আছে, তারপরে আছে বরবটি গাছ আছে, এইগুলো কিন্তু এই সাইডে লাগানো হয়েছে। আর এই সাইডে লাগানো হয়েছে যার কারণে এই টালের উপরে যেন এই পরবর্তীতে গাছগুলো বড় হয়ে এর উপর দিয়ে যাবে। ঠিক এভাবে যেভাবে মনে করেন এই যে লাউ গাছগুলো গিয়েছে, ঠিক এই সাইডে কিন্তু এই ভেন্ডি গাছগুলো তো বড় হয়, আর আপনার বরবটি গাছগুলো কিন্তু এর উপর দিয়ে যাবে। তো এই যে সুন্দর পরিবেশ, আর ভিতরে কিন্তু আরেকটা গুণ, যেগুলো গুণ হলো যে ভিতরে কিন্তু অনেক প্রকারের মাছ ওনারা কি করেছে ছাড়া হয়েছে, সেটা চাষ করতেছে এর ঘেরের ভিতরে, যে মাছের চাষ করতেছে। আর চলুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে এখানে সৌন্দর্যতা। আর আমি কিন্তু সাথে আছি, চাইলেই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন এমন ভিডিও পেতে। তো এই যে দেখতেছেন একটা পেঁপে গাছ, আর এখানে দেখেন সৌন্দর্যর কিন্তু শেষ নেই। অর্থাৎ সুন্দর পরিবেশে কিন্তু এই গাছগুলো লাগানো হয়েছে, কারণ একবেলা সুন্দর পরিবেশে গাছ। আর এখানে বিভিন্ন পথের গাছ আছে, বিভিন্ন প্রকারের গাছ। তো ছোট ছোট বড় বড় যে সমস্ত গাছই দেখতেছেন এখানে সব ধরনের গাছ লাগানো আছে। আর এখন কিন্তু এই যে ফুল আসতেছে গাছে, এখন যে শীতকাল, সামনে যে শীতকাল আসতেছে, শীতকাল উপলক্ষে কিন্তু এই গাছগুলো বেশি হয়, বিশেষ করে ভেন্ডি গাছ, তারপরে আপনার সামনে যে বরবটি গাছগুলো দেখতেছেন। আর এই ঘেরটা কিন্তু এই যে এত বড়, অর্থাৎ এদিক থেকে নিয়ে টোটাল এতটুকু হচ্ছে এই ঘেরটি বড়। আর এই ঘেরের ভিতরে মানে মাছের চাষ, উপরে কিন্তু সবজি চাষ। আসলেই দেখতে কিন্তু এক কথায় মনোরম পরিবেশ। আর এই সবজি চাষ সম্পর্কে কি বলবো, সবজি চাষ মনে করেন যারা চাষি, যারা চাষ করে তাদের মুখ থেকেই শুনলে কিন্তু আপনারা বুঝবেন যে এর যে কী গুণাবলী, আর এর যে কীভাবে করে ওনারা। আর এ সম্পর্কে কিন্তু বিভিন্ন তথ্য একটু পরেই ওনাদের কাছ থেকে জানবো। তো চলুন আর একটু ঘুরে দেখি, তার মধ্যে ওনারা আসুক, আসলেই তার মুখ থেকে শুনবো। তো এখানে ন্যাচারাল, এখানের পরিবেশটা কিন্তু এক কথায় সুন্দর একটি পরিবেশ। আর এই যে সবুজের মধ্যে কিন্তু যদি হাঁটাচলা করেন, অথবা সবুজের মধ্যে যদি আপনি আসেন এই সবজির মধ্যে, তাহলে কিন্তু সকালবেলা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর সকালবেলা কিন্তু এনারা এই সবজিগুলো কিন্তু কেটে থাকে, আর কীভাবে কাটে, কীভাবে উঠানো হয়, এই সকল তথ্য কিন্তু আস্তে আস্তে দিব। যেহেতু ওনারা মূল মালিকরা এখন মানে এখানে এসে পৌঁছায় নাই, একটু পরে আসবে। তো আমি খালি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে কি কি গাছগুলো লাগানো হয়েছে। তো এই যে সামনে গাছগুলো দেখতেছেন, এখানে কিন্তু টোটালটাই কিন্তু ভেন্ডি গাছ লাগানো হয়েছে।
এখানে পুরোটা সাইডে ভেন্ডি গাছ, আর এখানতে সাইডে কিন্তু বিভিন্ন প্রকারের গাছ আছে, যেখানে কিন্তু এখন ফুলেছে। যে দেখতেছেন যে পেঁপে গাছ, এখানে পেঁপে গাছ আছে, আম গাছ আছে, তারপরে মনে করেন সাইডে আর বিভিন্ন প্রকারের গাছ ওনারা এখানে লাগাইছে। তো সুন্দর পরিবেশে কিন্তু এখানে এই সমস্ত গাছগুলো লাগিয়ে থাকেন। আর এই যে দেখুন গাছে কিন্তু বরবটিও এসেছে, এই যে দেখতেছেন সুন্দর সুন্দর বরবটি গাছে। প্রতিটা গাছে কিন্তু ছোট ছোট গাছ, তারপরেও আল্লাহ তাআলা নিয়ামত দেখেন গাছে ভরা। একটা সুন্দর পরিবেশ এখানে কিন্তু আসলেই। এটা হচ্ছে আপনার দুর্গাপুর পশ্চিম পাড়া বলা হয়। এখানে সুন্দর সুন্দর ঘের আছে, আরো কয়েকটা ঘের আছে, আর ওই সাইডে কিন্তু বিল। আমার সামনের সাইডটা আছে এখানে ঘের, তার ওই সাইডে আরেকটা ঘের আছে, তার ওই সাইডে কিন্তু পরিবেশন করে সুন্দর একটা বিল আছে, বিলের ভিতরে অনেক শাপলা। আর এর ভিতরে কিন্তু দেখতেছেন যেভাবে গাছ লাগানো হয়েছে, সাইডে কিন্তু পরবর্তীতে কয়েকটা ঘেরে কিন্তু এভাবে সবজি চাষ করা হয়েছে। তো এখানের মানুষজন কিন্তু অনেক পরিশ্রমী, অনেক পরিশ্রম করে, কারণ এখানের কাজ আপনি যদি এখানে আসেন আর এই সমস্ত ঘের যদি পরিবেশন করেন দেখেন, তাহলে আপনি বুঝবেন যে এখানে মানুষগুলো কীভাবে পরিশ্রম করে এই সবজির পিছনে। আমরা যে বাজার থেকে যে সমস্ত সবজিগুলো কিনে নিয়ে আসি, শুধু যাই আর কিনে নিয়ে আসি, কিন্তু আমরা যে তার মূল্য কতটুকু বুঝি না, যে তারা কত কষ্ট করে কিন্তু এই সমস্ত লাগিয়ে থাকেন বা সেগুলো কিন্তু বাজারে উঠায়। আসলে ভাই অনেক ভালো লাগে। তো দেখা হবে কোনো পরবর্তী কোনো ভিডিওতে। আর আমি এই সমস্ত তথ্য ওনাদের কাছ থেকে জেনে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, আরও সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আশা করি ভিডিওটি কাজ পর্যন্ত দেখবেন আর সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।